তাহলে এই জায়গা থেকে ভালো টাকা ইনকাম করা যায়। আমরা এগুলা মাইসে নিয়ে খাইলে অনেক খারাপ লাগে। মানে কৃষি যে কাজটা, এটা দিন দিন কিন্তু আমাদের দেশের থেকে লোকজন ছাইরা দিতেছে। আমার আব্বা যে কাজ করে সে প্রচুর পরিমাণে পরিশ্রম করে, আসলে তার যে ঋণ, এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তবে এইগুলো হলো আমার গ্রামের দৃশ্য। এই যে পাশে দল ক্ষেত, আর এই পাশে এই যে ধান লাগানোর লেগে ক্ষেত বানাইছে, আর এই যে এটা হচ্ছে দইঞ্চা ক্ষেত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আছি আমি আমার গ্রামের বাড়ি। তো চিন্তা ভাবনা করলাম আপনাদেরকে একটু গ্রামের দৃশ্য দেখাই। তো আমাদের গ্রামের বাড়িতে যে মাঠ আছে, তো মাঠের দিকে যাইতেছি। তো আপনারা সাথেই থাকুন, দেখতেই থাকুন। এটা আমার বলতে গেলে এইভাবে ব্লগ করাটা এটা প্রথম। এই চ্যানেলে এইভাবে ব্লগ করে কখনো আমি আপলোড দিই না, তো এটাই ফার্স্ট ব্লগ বলা চলে। এর আগে তো আমি অনেক ভিডিও দিছি, তো এটাই আমার ফার্স্ট ব্লগ। সবাই একটু দেখতে থাকুন। আমাদের এইদিকে আসলে ওরকম ভাবে যে ফসলগুলি আছে ওরকম ভাবে ফসল ফলায় না। এদিকে সামনে আপনারা দেখতে পাইতেছেন ওই যে আখ আখ চাষ করছে। আমাদের বাসায় আর কি বলে আখ, এই গ্রামের ভাষায় আর কি যেভাবে হয়ে থাকে, তো আখ লাগাইছে। এরপরে আরো কিছু ফসল আছে এদিকে। সর্বোপরি এই গ্রামের মেঠো পথ, এই যে গ্রামের যে এই কাঁচা রাস্তা, মাটির রাস্তা, আর ওই পাশে হয়েছে হলো যে আমাদের শরীয়তপুর শহরে যাইতে যে রাস্তা, শরীয়তপুরের সাথে যে যোগাযোগ, এই যে ওইটা হচ্ছে ওই রাস্তা। এই রাস্তাতে দেখেন এই যে গাড়ি যাইতেছে, এই যে গাড়ি যাইতেছে। আসলে গ্রামের বসবাস বা গ্রামের জীবনযাপনটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা যারা শহরে আছেন কিংবা প্রবাসে আছেন, তারা এই গ্রামের এই পরিবেশটা বা এই ইয়াটা মিস করেন। যারা এই সারা জীবন গ্রামে কাটাইছেন, এখন কর্মের প্রয়োজনে শহরে গেছেন বা প্রবাসের মাটিতে আছেন, তাদের কাছে অনেকটাই মানে ভোলার মতো না। এই এই নিজের গ্রাম, মা মাটির টান, এটা অনেকে ভুলতে পারেন না। তো আমরা এখন একটু সামনে যাব, আর দেখবো যে আখ লাগাইছে। এরপরে যে জায়গায় করলা চাষ করছে, উস্তা করলা, এই যে দেখছেন কত সুন্দর লাগে গ্রামের ভিউ। আর অস্থির লাগতেছে, ভিউ উঠতেছে সুন্দর। আসলে গ্রামের মাটি, গ্রামের মানুষ অন্যরকম। ওই গ্রামের মানুষের এমনিতে যাই হোক, বর্তমানে হিংসাটা বেশি, প্রচুর পরিমাণে হিংসা ধরা দিচ্ছে গ্রামের মানুষের মনে। শহরের মানুষের মনেও আছে, কিন্তু গ্রামের মানুষের সবচেয়ে বেশি। এই সামনে তো আর অল্প কিছুদিন পরেই যাবে, মানে শীত নেই মা। অল্প লাগাইছেন না, এগুলা বেশি খাইতে সময় লাগে না। আগে তো আমরা যে সময় লাগাইতাম, এই সময় রোজার ঈদের সময় দেখা গেছে মোটামুটি বড় হয়ে যেত একবারে প্রথম যে সময় লাগাইছি। এরপরে ধীরে ধীরে আর ওই সময়টা আর পাওয়া যায়নি। থাকবেন পাহারা দিতে হইব, লোকজন তো এখন দেখা গেছে পোলানে সচরাচর এগুলো তো একটা খায় না, কিন্তু কিছু পোলাবেন আছে যারা এইদিকে ঘুরে করে, ওরা এগুলি খায়। বাজে আড্ডা দেওয়ার পোলান তো এই কোনা দিয়ে আবার বেশি। হ্যাঁ হ্যাঁ,
হুম। এই দিকের কিছু পোলাপান এই যেমন বর্তমানে আড্ডা দিতেছে না, এই পোলাপানটি তো এই কাজ করে বেশি। এগুলা মাইসে নিয়ে খাইলে অনেক খারাপ লাগে। কতটা কষ্ট করা লাগে, প্রত্যেকটা আয়োগের উপরে পরিশ্রম করা লাগে। না, এই যে এই পাশে যে আখ খেতে, আখ খেতের পরে দেখেন এই জায়গায় বিভিন্ন ধরনের ফসল লাগাইছে। এটা কি লাগাইছে এখনো জানি না, তবে দেখতে দেখা যাইতেছে যে পুঁই শাকের মতো। আর একটু একটু জুম করি, দেখেন পুঁই শাক লাগাইছে। এভাবেই আসলে এই ফসল ফলায়ও ভালো টাকা ইনকাম করা যায় যদি হয় আর কি। তাহলে এই জায়গা থেকেও ভালো টাকা ইনকাম করা যায়। আমরা এক সময় এই ফসলগুলি এই লাগাইতাম বা এই ফসল চাষাবাদ করতাম। পরে ধীরে ধীরে দেখা গেছে অনেক পরিশ্রম পড়ে যায়, আব্বা একা কাজ করে। আর আমাদের এই অঞ্চলে আমরা যে জায়গায় আছি, এই জায়গায় কাজের লোক খুব কম পাওয়া যাইত, যার কারণে আমরা এটা বাদ দিয়ে দিছি। এখন এটা বাদ দিয়া আব্বা গরু পালে আর কিছু ধান ধান টান লাগায়, আর আমি দোকানদারি করি। তবে দোকানের পরিস্থিতি বেশি একটা ভালো ছিল না, বা আমি দোকানদারি ওরকম ভাবে করতে চাই না। এর ভিতরে কিছু কারণ আছে, যে কারণগুলি এখন আমি বলতেছি না। যাই হোক, তবে এই গ্রামের এই ফসল ফলায়ও জীবন জীবিকা নির্বাহ করা যায়। যদি আপনারা করতে চান তাহলে পারবেন। এই কৃষি যেই কাজটা, এটা দিন দিন কিন্তু আমাদের দেশের থেকে লোকজন ছাইরা দিতেছে। এই লোকজন এই কৃষি কাজ বাদ দিয়ে দিতেছে। গ্রামের মানুষ বলে কথা, এখন সবাই প্রবাসে আছে, প্রবাসে যাইতেছে। দেখছেন, আমি আছি এখন, এটাকে বলে দইঞ্চা ক্ষেত। তো আজকে আপনাদের সমস্ত এই গ্রামের দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করবো। আর এখন যাবো যে ধান ক্ষেত আছে, তো ধান ক্ষেতের ওই দিকে যাবো। আপনাদের ভিডিও করে দেখাইতে দেখাইতে এই জন্য দেখাইবো, এই জন্য আমি একদম পুরা চকের দিকে এসে পড়ছি, ধান ক্ষেতের দিকে। তো এখন এই জায়গায় দেখি যে সামনে লোকজন পাট কাটতেছে, তো এইদিকে এখন যাব। লোকজনে কাজ কাম করতেছে, ঘাস কাটতেছে, ই করতেছে। তো আমি একটু জুম করে উপরের থেকে দেখাই। দূরে রাখতে পারতেছি না ক্যামেরাটা। দেখতেই পাচ্ছেন গ্রামের কি জমি জমার যে অবস্থা। সবাই ধান পাট লাগাইতেছে, কাজ কাম করতেছে। এখন আবার নিচে নামাই দিতেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের গ্রামের কৃষি কাজ বা কৃষি যে ক্ষেত খামার আছে, এই ক্ষেত খামারের অবস্থা। তা আমি এখন আছি বেঞ্চা খাতের দিয়ে। তো আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি এই সাইডটা। আমি এখন একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো, যে জায়গায় ধান লাগাইছে লোকজনে। আমরা এখন ধান লাগাবো, তবে আমাদেরকে জ্বালা উঠাইতে হবে, এরপরে ধান লাগাইতে হবে। এই যে এই জমিটা ধান লাগাইছে, এই যে এখন যে জমিটা দেখতে পাইতেছেন, এটা ধান লাগিয়ে দিছে অলরেডি, সারও দিয়ে দিছে। আমি জুম করে দেখতেছি, তাহলে দেখতে পাবেন যে সার দেওয়া। এই সাইডে আমি এখন বেশি একবারে নামায় যাব না, যেহেতু প্রচুর পরিমাণ রোদ। আর এই রোদে টিকে যায় না, কিন্তু এর ভিতরে যারা মাঠে কাজ করে এরা প্রচুর পরিমাণ পরিশ্রম করে। আমার আব্বা যে কাজ করে, সে প্রচুর পরিমাণে পরিশ্রম করে। আসলে তার যে ঋণ, এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না।
আমরা দুইটা ভাই, তো আমরা দুই ভাই অনেক বড় হয়ে গেছি মোটামুটিভাবে। এলাকার মানুষের যেভাবে আছে ওই হিসাব করতে গেলে আমাদের বয়সও খারাপ না। তো আমাদের যে পরিশ্রম করার কথা বা যে কাজ করে সংসার চালানোর কথা আমরা ওইরকমভাবে পারতেছি না। বিশেষ করে আমি এখন চেষ্টা করতেছি, কিন্তু ওইরকমভাবে হয়ে ওঠে না। তবে ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে, এই গ্রামের মাটি ধরেই ভালো কিছু করব। আমি একটা ছোটোখাটো একটা ব্যবসা করি, তো ব্যবসার মাঝে আছি। এই হলো আমাদের গ্রামের দৃশ্য, আপনাদেরকে দেখাইতেছি। এই যে চকে, এটা হলো বিল, আমাদের গ্রামের ভাষায় এগুলা চক বলে। আমি তো আজকে গ্রামের ভাষায় কথা বলার চেষ্টা করতেছি। তবে এইগুলো হলো আমার গ্রামের দৃশ্য। এই যে পাশে দল ক্ষেত, আর এই পাশে এই যে ধান লাগানোর লেগে ক্ষেত বানাইছে, আর এই যে এটা হচ্ছে দইঞ্চা ক্ষেত। আর এখন আমি সামনে যাবো, আর ওই যে ওই পাশটাতে ওই পাশে ধান লাগাইছে। তো ধান ওইগুলা যেগুলো লাগাইছে এগুলো আপনাদের দেখাইবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে গ্রামের জীবনযাত্রা কিরকম হয়ে থাকে। গ্রামে বেসিক্যালি যেই মানে বিশেষ করে যে কাজগুলি থাকে, এই ধান লাগান, পাট কাটা, তারপরে দইঞ্চা, এই বিভিন্ন এই এই জাতীয় কাজগুলো এই গ্রামে বেশি থাকে। এছাড়া অন্য কোনো কাজ কিন্তু গ্রামে থাকে না। গ্রামের লোকজন এই কাজগুলি বেশি করে। এছাড়া আর কি বা কাজ থাকবে, এই গ্রামে এই এই কাজগুলি বেশি হয়। তো এই কারণে এখন এই গ্রামে অতগুলা পয়সা নাই, যার কারণে প্রায় লোকজনই এখন প্রবাসের দিকে আর কি ঝুঁক, সবাই প্রবাসে যাওয়ার চেষ্টা করে। তো বেশিরভাগ মানুষই চায় যে তারা প্রবাসী হোক। প্রবাসে একজন মানুষ, এই যে গ্রামে, আমাদের গ্রামে যারা একজন যারা শ্রমিকের কাজ করে থাকে, এরা যদি একদিন যেই ক টাকা কামাইবে মানে একটা সিজনে, এটা কিন্তু প্রবাসের মাটিতে গেলে হিসাবে এক মাসে ইনকাম করতে পারে। এইগুলোর জন্য মানুষ এখন আর এই গ্রামে থাকতেছে না, সবাই প্রবাসী হইতে চায়। কারণ পরিবারও দেশে থাকলে পরিবারও কষ্ট করে, নিজেও পরিশ্রমও করে, না খায়ও থাকা লাগে যে অবস্থা, এর থেকে তো প্রবাসী ভালো। তো এখন ওই সামনে ওই যে ধান ক্ষেতটা আছে ওইটা একটু দেখাইবো, এরপরে আমি আমাদের বাড়ির দিকে চলে যাইব। এই যে এই পাশে ধান লাগাইছে, এই পাশে হইল ধান ক্ষেত। এই যে এইগুলাতে ধান লাগাইছে, এইগুলা আর কিছুদিন পরই, যে সময় পুরো ভরপুর বর্ষা হইব ওই সময় আরো বড় হয়ে যাবো গা। এখন তো সবাই শুরু। আর এই যে আখ গেন্ডারি চাষের যে ইয়াটা দেখলেন আপনারা, আমরা এক সময় আখ গেন্ডারি চাষ করতাম। তো ওই গেন্ডারিতে আমরা ওই সময় লাভবান ছিলাম প্রথম অবস্থায়। পরে ধীরে ধীরে এই গেন্ডারি যে চাষাবাদে অনেক পরিশ্রম, আর এই যে সময় কাজ থাকে গেন্ডারি আগ আপনারা যেটাই বলেন, তো এই আগের যে সময় কাজ কাম করা লাগে ওই সময় লোক পাওয়া যায় না, শ্রমিক হিসাবে লোক পাওয়া যায় না, যে লেগে আমরা এই চাষাবাদ ধীরে ধীরে ছাইড়া দিছি। বিশেষ করে আব্বার এত কষ্ট করার পরে যে হে আর এই পরিশ্রমটা নিতে পারে না, তখন আমি কি করবো, এটা দেখা চোখের সামনে পরে মায়ের অনেক বলা বলির পরে এবার তো গ্যান্ডারি চাষ করে নাই, আর আমরা গ্যান্ডারি ওরকম ভাবে বেচতে পারি না। আর এই কথা কইতে কইতে যে দেখেন এই সাইডে একটা ধান ক্ষেত, এই ধান খেতে ধান লাগাইতেছে লোকজন। আর ওই যে ওই পাশে একটা ছেলে, সে পাট ইয়া করার লেগে উড়ে এরপরে জাগ দিয়ে রাখছে, মানে ইয়া দিয়ে রাখছে যাতে পাতা ঝরার পরে ইয়া করে, এই পাট জাগ দিতে পারে। আপনাদেরকে যে ভিডিওটা করে দেখালাম কিরকম হইলো, এটাই আমার ফার্স্ট ব্লগ। এইভাবে গ্রামের ভিতরে সামনে মাইক্রোফোন নিয়ে কথা বলার এই ভিডিওটা আমার প্রথম। তো এটা একটা ব্লগ, তো এই ব্লগটা এখন আমি নাম্বার 1-এ রাখবো আমার তালিকায়, যেহেতু এটা আমার গ্রামের ভিডিও, এটা আমার মাতৃভূমির ভিডিও। আমি এই গ্রাম থেকেই, আমার এই গ্রামে আমার জন্ম, এই গ্রাম থেকেই আমার বেড়ে ওঠা। তো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন, আর কমেন্টে অবশ্যই একটু কমেন্ট করবেন যে ভিডিওটা কীরকম হয়েছে। অবশ্যই আমার জন্য সবাই একটু দোয়া করবেন, যাতে করে সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি।